তো সবাই ভালো এই ব্লগটা হচ্ছে কোনো রকমের হতে চলেছে। তো এই ব্লগটাতে প্রথম ব্লগটাতে আমি যাচ্ছি ফ্যামিলির সাথে। আমি আবার আজকে লং রাইডে যাচ্ছি। লং রাইড না, সরি, লং রাইড বলতে গেলে এবারে বাইক নিচ্ছি না। তো বাইক নিচ্ছি না, তো যাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি সিকিম যাচ্ছি। তো বাবা মার সাথে যাচ্ছি। বাবা মার সাথে বলতে গেলে মানে বাবার রেলের অফিস, বাবার রেলের অফিসে আছে সেই টিম আছে, এই টিমের তো অ্যারাউন্ড আমি যতদূর ফার্স্টে শুনেছিলাম 100 জনের ফ্যামিলি, বাট এখন শুনে 60 জনের ফ্যামিলি আছে। তো আরও এখন অনেক কমে কমে গেছে। আমার একটা ভাইয়ের যাওয়ার কথা ছিল, তো ভাইটা যেতে পারছে না, দিতাম আছে বলে দিত। তো যাই হোক, এখন আপাতত চলে এসেছি চলে অনেক কিছুই চলে এসেছি। তো ওই পিছনের দিকে আমাদের গ্রুপের সবাই সবাই আছে। ট্রেন আসেনি, ট্রেন আসার কথা হচ্ছে অ্যারাউন্ড 11টার দিকে, পরের দিক শিয়ালদা থেকে যেতে পারে, পরের দিকে করে যাওয়া হবে। তো এখন আপাতত সবাই দাঁড়িয়ে আছে এখানে। তো যাই হোক, দেখা যাক কখন ট্রেন আসে, কখন কী, কখন কী হবে কী হবে। আর সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই ফার্স্টে আমি এই গ্রুপের মধ্যে আমি কোনো ক্যামেরা নিচ্ছি না। প্রতি বরাবর আমি সব জায়গাতেই আমি ক্যামেরা ক্যারি করি, বাট এই ফার্স্ট টাইম আমি এবার গ্রুপে আমি কোনো ক্যামেরা ক্যারি করছি না। ক্যামেরা কি, দেন আমি আমার অ্যাকশন ক্যামেরা ইউজ করছি না। অ্যাকশন ক্যামেরা ইউজ করছি না এই কারণেই, কারণ হচ্ছে যে অ্যাকশন ক্যামেরা বেসিক্যালি ইউজ করি রাইডে বেরোবে। তো এবার রাইডে যাওয়া হবে না, তো এবার পুরোপুরি মোবাইল ব্লগ। চলো এখন যাওয়া যাক। এখন আপাতত ট্রেন আসুক, ট্রেন এসে তারপরে দেখা যাবে এবং সব কিছু দেখা হবে। চলো এখন আপাতত এই মুহূর্তে তো চলো গাইজ, অলরেডি ট্রেন চলে এসছে। তো আমাদের এখন সবাই এদিকে রেডি হচ্ছে, যে দেখতে পাচ্ছ সব ওইদিকে, মা ওইদিকে চলে গেছে, এদিকে আমাদের সব রেডি ওইদিকে যাওয়ার জন্য। এখন যাবো, গিয়ে দেখি ট্রেন আমাদের কোন জায়গায় পোস্ট দেওয়া রয়েছে কি না রয়েছে কিছু জানি না। তো যাই হোক, তুই চলো এখন দেখা যাক। তো সেইখানে আপাতত এরকম আমাদেরটা কারণ করতে পারবো না, জানি না। তো চলো এখন আপাতত মাঝে মাঝে মুখ কেটে যাবে, হ্যাঁ, বাট সেখানে একটু প্লিজ করে নিও। বাট বাদ বাকি তোমরা ওভারঅল যা যা জিনিস আমি মনেকে দেখাবো জিনিসগুলো জাস্ট দেখো, এনজয় করো, জাস্ট তাহলেই হবে, আর কিছু করা লাগবে না। যাই হোক, তো এখন আমি অলরেডি বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ছি না বলতে আরও সবাই আছে। তো অনেক অনেক দাদারা অনেক লাস্ট বলতে পারো যে হ্যাঁ, লাস্ট হচ্ছে আমার একটা যাওয়া ট্যুরে করে। আর এরপরে তোমরা যা যা ট্যুর দেখতে যাবে, যা যা আমি কোথাও ট্রেনে যেতে চাই না কেন, সেখানে সব জায়গাতে আমরা মানে আমি যাবো হচ্ছে বাইকে করে। তো চলো যাওয়া যাক। তো সবাই মাত্র পিটির সামনে আসতাম কিন্তু আর তো একদিন আমি বেরোচ্ছি, তো পুরোপুরি অবস্থা খারাপ হয়ে গেছে। দেখুন ঘাম টাম বেরিয়ে গেছে, ঘাম টাম যদিও একটু ক্যামেরা ধরা পড়ছে কিনা জানি না। ঘাম টাম বেরিয়ে গেছে, ঘাম দেখা হচ্ছে। আর ধর করছি মানে এটা তো মানে হ্যাঁ, মানে যখন গাড়িতে করে লক করা হয় তখন একটা হেলমেট পরা থাকে, কোনো ব্যাপার না। বাট হাট থেকে অবস্থা খারাপ হচ্ছে বস, আর বিশাল পরিমাণে ফাটছে। ডাজন্ট ম্যাটার, এই যে একটা বিপ বিপ হয়ে যাবে, এই ব্যাটারি। তো চলো মানে হচ্ছে একটা একটু এদিকে তাহলে আবার বাবা মাকে লেগেছে মিশতে যাবে। যাই হোক, এখন আবার স্টপ করি, পরে কথা হচ্ছে। তো অলরেডি সবাই উঠে গেছে ট্রেনে, আমাদের যতগুলো গ্রুপে যাওয়ার কথা, তো তারা সবাই উঠে গেছে বিভিন্ন বিভিন্ন জায়গাতে। কেউ B1-এ পড়েছে, কেউ B2-তে পড়েছে, কেউ A1-এ পড়েছে, কেউ কোন জায়গায় পড়েছে আমি ঠিকঠাক জানি না। দুপুরেই B1 আছে, B2 আছে, B3 আছে, আর A1 আর A2 এ সামথিং আমি শুনেছি। তো এখনও পর্যন্ত সবে মাত্র আমাদের একজন ঢুকেছে, তো ওই যেটা লেট করে ফেলেছে। তো যাই হোক, সেটা ব্যাপার না, সেটা বড় কথা না। ঠিকঠাক করে সবাই আসলো, সবাই একসাথে গেলাম, গিয়ে এনজয় করলাম, এটাই বড় কথা। তো যাই হোক, এখন তো সবে 11টা বাজে, কখন ট্রেন ছাড়ার কথা আমি সেটা জানি না ঠিকঠাক। তো এটা পরাদিপ এক্সপ্রেস তো একটু হলে পরে লেট ফেট করে ছাড়ে, আর ওখানে NJP-তে কখন ঢুকাবে সেটাও জানি না। এখন এখন বাজে 11টা, এরপরে কিছু খাওয়া দাওয়াতে যে করবো, অলরেডি খাবার দাবার দিয়ে দিয়েছে আমাদের গ্রুপ, মানে ফ্রেন্ড রিকোয়েশন ক্লাবের গ্রুপ থেকে দিয়ে দিয়েছে খাবার দাবার। তো সেই সমস্ত খাবার দাবার খেয়ে টেয়ে তারপরে শোয়া। আর আপাতত এইখানে
কালকে সকালবেলা কিংবা তার মাঝখানে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে সেটা দেখাবো। তো যাই হোক, তো আমাদের একটা দাদা আসছে, এই দাদাটা আমাকে জিজ্ঞেস করেছিল। তো গাইস এই হচ্ছে আমার একটা দাদা অঙ্কিতদা। তো অঙ্কিতদাও যাচ্ছে আমার সাথে। তোমার কোন ইয়েটা B2 এই তো একদম ভালো হলো যে একদম এইখানে B1 আর এইদিকে B2 ভালো হলো একদিক দিয়ে। তো চলো এখন আপাতত 11টা বাজে, তো চলো এখন টাটা বাই। সো ওয়েলকাম ব্যাক এগেইন গাইস। তো এখন আমি কিছুক্ষণ আগে আমার মোবাইলে চেক করলাম যে ট্রেন এখন কোথায় আছে, কোন মোমেন্টে আছে। তো সেই মোমেন্টে দেখলাম যে ট্রেন এখনো পর্যন্ত কিষানগঞ্জ পার্কে পড়ে গেছে অনেকক্ষণ আগে। তো এখনো পর্যন্ত আরও প্রায় 3টে স্টেশন বাকি আছে এখনো পর্যন্ত। 3টে স্টেশন আসবে, 3টে স্টেশন পার করে তারপরে হচ্ছে জলপাইগুড়ি জংশন। এই হচ্ছে ট্রেন যাচ্ছে, আমি বসে আছি। তো এইমাত্র নামলাম এনজিপি স্টেশনে। গাড়ি ট্রেনটা দেখলাম যে একদম দিয়েছে, ভালো একদিক দিয়ে। বাট এখনও তো যাওয়ার টার্গেট এখন কোন দিকে কোথায় দিকে যাওয়া হবে সেটা তখন দেখতে হবে। তো যাই এখন গিয়ে তারপরে খাওয়া দাওয়া কিছু করতে হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে খাওয়া দাওয়া করতে তারপরে গাড়ি কোন গাড়িতে উঠবে। আর এইবারে একটু অন্যরকমের প্ল্যানিং হয়েছে, কারণ যেহেতু অনেক জানতে পারলাম যে শিক্ষার্থীর জন্য নতুন বসার জায়গা, দেখা যাক কীরকম করে সেট আপ করি। তো চলো এখন আপাতত স্টেশন ব্লক করা যাবে না, যদি পুলিশে দেখে তাহলে আবার অনেক যাতে প্রবলেম হয়। তো চলো এখন টাটা। এখন যাওয়া হচ্ছে হোটেলের দিকে, এখানে আমাদের খাওয়া দাওয়া হবে। ব্রেকফাস্ট তো করে নিয়েছি, যে ব্রেকফাস্ট কালকে রাত্রেবেলাতেই পেয়ে গেছিলাম। কিছু খাবার ছিল প্যাকেটের, তাও যেই হোটেল থেকে আমাদের যাওয়া হবে, খাওয়া দাওয়া হবে, লাঞ্চটা সেরে নেওয়া হবে। তারপরে তো 4 ঘন্টার তো রাস্তা, তো সেই 4 ঘন্টার রাস্তা তো খেয়ে তো যেতেই হবে। তো সেই দিকে এখন যাওয়া হচ্ছে, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো। গাড়িতে এখন আপাতত মালবাসগুলো তোলা হবে। এখন চলো যাই। আর গরম ভাই সাহ, গরম বিশাল গরম লাগে, বিশাল গরম। পুরুলিয়া রাইডে কী করে যে যাবো ডোন্ট আইডিয়া। দেখা যাক এখানে কীভাবে সার্ভাইভ করতে পারি। তাই দেখতেই পাচ্ছ যে অ্যাকচুয়ালি আমরা পৌঁছে গেছি। ইভেন আমাদের যে গাড়িগুলো সেট আপ করা ওই দিকে সব গাড়িগুলো সব রয়েছে, সব ওই দিকে যাচ্ছে। তো আমি অলরেডি আমার যে গাড়িটা আছে সেই গাড়িটা 8 নম্বর গাড়ি। তো সেই গাড়িটার সামনে ছাদের উপর যে বসে আছে যে ড্রাইভার, তো ওটাই হচ্ছে আমাদের গাড়ি। অন্য কোনো গাড়িতে বসে নেই, তো সেটাই আমি বললাম। তো ওই গাড়িটা এটার সামনেই, এই গাড়িটা বোলেরো SK01J3462। এই গাড়িটা হচ্ছে আমাদের যাচ্ছে, এই গাড়িটাতে আমি যাচ্ছি। তো এখনও পর্যন্ত পুরোপুরি লাগেজ ফাগেজগুলো তোলা হয়ে তারপরে দেখি, তারপর তো খাওয়া যাওয়া হয়। খিদে পেয়েছে চোর গরমে। আর কালকে রাতের থেকে না সন্ধ্যেবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত মানে বরাবর খেয়েই যাচ্ছে, মিষ্টি খেয়ে এমন অবস্থা হয়ে গেছে যে আর ভালো লাগছে না। তো তাও চিপস খেয়েছিলাম, তো চিপস খেয়ে দেখলাম যে সেই জিনিসটা হয়নি। তো তাই হোক, এখন দেখা যাক খাবার দেয় আর কি খাবার দাবার খাওয়া যায়, খাবারটা খেয়ে তারপরে বেরোনো হয়। চলো যাই, টাটা। আমরা অলরেডি গাড়ি
রয়েছে, আমরা তো 8 নম্বরে রয়েছি। আমাদের গাড়ি সামনে আরও 2-3খানা গাড়ি হয়তো বেরিয়ে গেছে। তো এখান থেকে পুরোপুরি আমাদের খাবার দাবার সব রেডি হয়ে রয়েছে। খাবার দাবার প্যাকেটের মধ্যেই হচ্ছে, প্যাকেট জলের বোতলও দিয়ে দিয়েছে কোম্পানির তরফ থেকে। কোম্পানি বলতে ট্যুর কোম্পানির তরফ থেকে ইয়েও দিয়ে দিয়েছে। তো এখন যাওয়া হচ্ছে। তো অনেকটা বছর পর এদিকে রাস্তা আসা, তো জানি না কীরকম ডিফারেন্স কী হবে কি না হবে। যাই হোক, এখন যাওয়া যাক। এখনও পর্যন্ত পুরোপুরি বলতে গেলে 4 ঘন্টার রাস্তা, পুরোপুরি 4 ঘন্টার রাস্তা। তো 4 ঘন্টার রাস্তা बहुत लंबा चल जाएगा हमारा भाई, बहुत लंबा चल रहा है। তো গরম বিশাল, এসির মধ্যে ছিলাম তো গরম বুঝতে পারিনি যে কী লেভেলে গরম হয়ে রয়েছে। বাট এখন দেখা যাক, ওখানে সিকিমে তো পৌঁছতেই হবে। তো ওখানে কি কীরকম ঠান্ডা পড়ে কি না পড়ে। অনেকে তো বলছে যে বিশাল ঠান্ডা পড়বে, বরফ পড়তে পারে। তো দেখা যাক কী হয় কি না হয়। চলো টাটা, কিছু সিনারি দেবো, উপভোগ করে যাবো। A few moments later. তো ফাইনালি অনেকটা রাস্তা আসার পরে, এতক্ষণ পরে একটা জায়গাতে এসে এখন আপাতত স্টে করা হয়েছে। স্টে করা মানে বলতে গেলে যে হ্যাঁ একটু ছোটোখাটো ব্রেক, কারণ হচ্ছে অনেকটা রাস্তা আমরা জার্নি করেছি। তো সেই জার্নিটা পুরোপুরি কভার তো হয়েছে। এখনও পর্যন্ত প্রায় 10 কিলোমিটার পর্যন্ত বাকি আছে। তো এইখানে একটা রেস্টুরেন্ট আমি দেখতে পাচ্ছি। এই রেস্টুরেন্টে আমরা এখন কিছু খাওয়া দাওয়া, যদি কেউ যদি করে খাওয়া দাওয়া তারা করতে পারে। তা আমি তো এখন খাওয়া দাওয়া কিছু করবো না। আমি এখন জাস্ট এই জায়গাটার যে ভিউজ আছে সেই ভিউটা তোমাদেরকে শেয়ার করবো, দেখাবো যে কী লেভেলের ভিউ। আর দারুণ লাগছে, আমার দারুণ লেগেছে জায়গাটা। আমি কিছু স্ন্যাপ নিয়েছি, দারুণ অসাম। তবে যখন আমি বাইক করে আসবো, বাইক নিয়ে যখন ট্যুরে আমাদের সব গ্রুপ থাকবে, তখন একটা আলাদা মজা। এখন একটা আলাদা মজা আসছে। এখন একটা আলাদা মজা বলতে গেলে যে হ্যাঁ এখন সবাই আছে, অন্য রকমের বাবা মারা আছে। তবে বুঝতেই পারছি যে হ্যাঁ কী লেভেলের মজার কথাটা বলছি। তো যাই হোক, তো এখন দেখা যাক যদি কেউ খাওয়া দাওয়া কিছু করে কিংবা কোনো কিছু করা কিংবা ছবি টবি। আর আমার তো ছবি টবি তো হবে না, কারণ হচ্ছে আমি আগে থেকেই প্ল্যান ছিল যে আমি ব্লগ করবো, ব্লগ বানাবো। সো স্পেশালি ব্লগের জন্য সব কিছু সেট আপ রেডি হয়ে রয়েছে। সেই ব্লগের সেট আপের জন্য আমি তৈরি করে নিয়ে আমি ব্লগ করেও করছিও। তারপরে সবাইকে দেখাবো জিনিসটা যে হ্যাঁ কীরকম জায়গা, যারা ঘুরতে যেতে পারেনি, যারা অনেকের ইচ্ছা হয়েছিল যে হ্যাঁ সিকিম আসার, তারা অ্যাটলিস্ট আমার এই ব্লগের থ্রু দিয়ে তারা বেড়াতে পারবে। তো সেই থট রেখেই আমি ব্লগটা করছি, সুন্দরভাবে করবো। আর ভিউ কি, চলো এবার ভিউ দেখাই, অনেক কথা বলে ফেলেছি। তো হালকা করে আমি একটু মুখে জলটা দিয়ে দিলাম। তো এই আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে ভিউটা। জাস্ট ওয়াটস দিস। ওখান থেকে ওই সাইড দিয়ে জলটা আসছে, জলটা এসে আস্তে 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 এদিকে পর্যন্ত। আর দারুণ জায়গার ভিউ। নিচে যেতে পারবো কি না জানি, নিচে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়িটা দিয়ে ছবি তোলা যেতে পারে, বাট আমি ছবি তুলতে যাবো না। অসাম এ ক্লাস। যাই হোক, এইটুকুনি সৌন্দর্য দেখাবো। বাকি সৌন্দর্য আরও উপরে রয়েছে, বেশ সৌন্দর্য দেখা গেলে পরে বহুত লং হয়ে যাবে, যদিও লং হবে, পার্ট বাই পার্ট আসবে। তো ডোন্ট ওয়ারি গাইস, সব রকমের সবজি দেখাবো পার্ট বাই পার্ট। চলো এখন আপাতত খেয়ে টেয়ে নিয়ে তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া হয়, কোন দিকে কীরকম কী ভিউ পাই। চলো টাটা।